তিনজন ছাত্র দলের নেতাকে তারা নিয়োগ দিয়েছেন। নবম দফায় তারা বলছেন স্বচ্ছতা নিশ্চিতকরণে সকল রাষ্ট্রীয়, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন। সংকীর্ণ রাজনৈতিক দলীয়করণের ঊর্ধ্বে উঠিয়া, সেন্টেন্সটা খেয়াল করবেন, বিএনপির 31 দফার নবম দফায় সংকীর্ণ রাজনৈতিক দলীয়করণের ঊর্ধ্বে উঠিয়া সকল রাষ্ট্রীয়, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা ও বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠা করিবার লক্ষ্যে এই সকল প্রতিষ্ঠানে আইনি সংস্কারের মাধ্যমে পুনর্গঠন করা হইবে। এটা তাদের অঙ্গীকার। সংকীর্ণ দলীয়করণের ঊর্ধ্বে উঠবেন তারা, কিন্তু সংকীর্ণতাবাদ 100% দলীয়করণের মধ্যে থেকে ওনারা এখন নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। বাংলাদেশের সংবিধানে পরিষ্কার বলা আছে, স্থানীয় সরকারের সকল স্তরে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারাই স্থানীয় সরকার শাসিত হবে। এটা আমাদের কনস্টিটিউশনে বলা আছে। উনি ইলেকশন দিয়ে দিতে পারতেন, কিন্তু নির্বাচন না দিয়ে আপনি প্রশাসক দিলেন। প্রশাসক তো ছিলই, এই যে সব সিটি কর্পোরেশন প্রশাসক একজন ছিল, সেটাকে সরাই দিয়ে আপনি আবার দলীয় লোকজন দিলেন। আর সারা দেশে আপনি এত রাজনৈতিক দল নিবন্ধিত, পার্লামেন্টে এত দল, একটা দল খুঁজে পেলেন না, সব বিএনপি পাইলেন। ঠিক আছে না, ইলেকশন দেবো, তার আগে আমরা সবাই মিলে দিচ্ছি যখন তখন। সবার আগে বাংলাদেশ তো সবাইকে মিলেমিশে করি না, সবার আগে বিএনপি, তার আগে এমপি। এগুলো হচ্ছে 31 দফার নবম দফায় ঘোষিত সংকীর্ণ রাজনৈতিক দলীয়করণের ঊর্ধ্বে উঠিয়া গতকালকে তিনজন ছাত্র দলের নেতাকে তারা নিয়োগ দিয়েছেন। 1 নম্বর আব্দুল্লাহ আল নোমান, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি। তাকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ডেপুটি ডাইরেক্টর করেছেন 6th গ্রেডে, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বাংলাদেশে। 2 নম্বর ঢাকা মহানগরী ছাত্র দলের দক্ষিণের সহসভাপতি মেহেদী হাসান আবির, তাকে নিয়োগ দেওয়া হয়েছে মহেশখালী উন্নয়ন কর্তৃপক্ষ। এটা একটা ডেভেলপমেন্ট অথরিটি, গুরুত্বপূর্ণ হাব বাংলাদেশের উন্নয়নের জন্য। সেখানে তাকে ডেপুটি ডাইরেক্টর করা হয়েছে 6th গ্রেড। 3 নম্বর রাকিবুল হাসান রাকিব, সে ঢাকা কলেজের ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি। এনজিও বিষয়ক ব্যুরোর ডেপুটি ডাইরেক্টর 6th গ্রেড। এই 3টা নিয়োগ তারা গতকালকে করেছে।